সম্মানিত উপস্থিত, পবিত্র জুমার দিন, সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, পবিত্র জুমার দিন আজানের পর খুতবায় আল্লাহর হামদ, আল্লাহর প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম বর্ষণের পর আমি আপনাদের সামনে থেকে কালামে পাক মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা আনফালের 2 থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আজকে এই বিষয়ে আলোচনা হবে যে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 5টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এখন আমরা আজকের আলোচনা থেকে শিক্ষা নিব যে আমরা প্রকৃত মুমিন হতে পেরেছি কিনা, এই গুণগুলি আমাদের মধ্যে বাস্তবায়ন করতে পেরেছি কিনা, এটাই আমাদের ভাবার বিষয়। চলুন আমরা আজকের মুমিনদের কিছু গুণাগুণ নিয়ে আলোচনা করি। মুমিনের গুণাগুণ অসংখ্য, 50-এর অধিক কোরআনে বর্ণিত হয়েছে। তার মধ্যে আমি এই আয়াতের 4টি বা 5টি গুণ বর্ণনা করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। জানি না কতটুকু আলোচনা করতে পারবো সময়ের মধ্যে। উক্ত আয়াতে 5টি বৈশিষ্ট্যের কথা আলোচনা হয়েছে। সর্বপ্রথম বৈশিষ্ট্য হলো, মুমিনদের সামনে যখন আল্লাহর কথা স্মরণ করা হয়, আল্লাহর কথা আলোচনা হয়, তখন আল্লাহর নাম শুনে তাদের অন্তর কেঁপে ওঠে। তাই আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন মুমিনদের সামনে আল্লাহর স্মরণ করে দেওয়া হয়, আল্লাহর নাম যখন নেওয়া হয়, তখন তাদের অন্তর কেঁপে ওঠে। এর কারণ কি? এর কারণ হলো তাদের অন্তর আল্লাহর মহত্ব, আল্লাহর বরত্ব ও ভালোবাসায় তখন ভরপুর হয়ে যায়। কোরআনের একটি আয়াতে আল্লাহ বলেছেন কেন আল্লাহর নাম স্মরণ হলে মহব্বত, আল্লাহর বড়ত্ব সে বুঝতে পারে। যেরকম আল্লাহ অন্য আয়াতে বলছেন সূরা বাকারা, وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে, তাদেরকে এতই মহব্বত করে, এতই ভালোবাসে যার তুলনা হয় না। কিন্তু মুমিনরা ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিনরা তাদের থেকেও আল্লাহকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ, এটাই মুমিনের বৈশিষ্ট্য। উদাহরণস্বরূপ অনেক এক্সাম্পল দেওয়া যেতে পারে। যখন কোনো পীরের নাম নেওয়া হয়, দেখবেন যারা পীরপন্থী কপালে মুখে ইত্যাদি সে চুমা খাবে, তার ভালোবাসা পীরের নাম শুনেছে আর স্থির থাকতে পারে না। কিন্তু এর অর্থ এটা নয় যে আল্লাহর নাম নিলেই সে জিকির করতে করতে একবার উপরে লাফে উঠবে, সামিয়ানা উপর পার হয়ে যাবে, যেটা আমরা বাস্তব ফেসবুকে আপনার দেখতে পান। লাঠালাঠি মারামারি করে কে পড়ে যাচ্ছে, এই ধরনের কিন্তু নয়। সম্মানিত উপস্থিতি, যে আল্লাহর ভালোবাসা মুমিনদের অন্তরে থাকতে হবে। যখনই আল্লাহর নাম না হবে, তখনই তার অন্তর কেঁপে উঠবে। কেঁপে উঠবে এই জন্য যে একটা আশা আকাঙ্ক্ষা জামের আল্লাহর আছেন, আসমানের উপরে আছেন, আরশের উপরে তিনি আছেন। আর এটাও ভয় করবে যে আল্লাহ তো আমার সব কিছু দেখতেছেন, কখন কি খারাপ কাজ করতেছি, এর জন্য শাস্তিরও সে ভয় করে। যে মুমিনরা আল্লাহর জিকিরে তাদের অন্তর প্রশান্তি লাভ করে। যেরকম ভাবে আল্লাহ বলতেছেন, الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله। যারা মুমিন তাদের অন্তর আল্লাহর জিকিরে তাদের অন্তর প্রশান্তি লাভ করে। সুবহানাল্লাহ, প্রশান্তি লাভ করে তাদের অন্তর। আবার আল্লাহ বলছেন কি, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো যে আল্লাহর জিকিরে তাদের
অন্তঃকরণ সমূহ কি প্রশান্তি আসতে পারে। এছাড়া দুনিয়াতে অন্য কিছুর মাধ্যমে সম্ভব নয়। আল্লাহর জিকির সবচেয়ে উত্তম জিকির, যার দ্বারা আল্লাহর সাথে তার সম্পর্ক হয়ে যায়। কাজে তাদের অন্তর তো প্রশান্তি লাভ করবে আল্লাহর জিকিরে। অন্য আয়াতে আল্লাহ বলতেছেন, তারা শুধু আল্লাহর স্মরণ নিলেই তাদের অন্তর কেঁপে ওঠে তাও নয়, তারা সব সময় আল্লাহর জিকিরে তারা মশগুল। দাঁড়িয়ে বসে শুয়ে স্বয়ংকালে সব সময় তারা আল্লাহর জিকির করে। আল্লাহ অন্য আয়াতে বলতেছেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا। তারা কি করে? মুমিনদের বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ, তারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করে। কিয়ামাও, দাঁড়িয়ে অবস্থা, দাঁড়িয়ে চলতেছে, তাও সে কি করে? তাহাজ্জুদ সালাতে দাঁড়িয়ে, নফল সালাতে আল্লাহর জিকির করে। অনুভাবে চলা অবস্থায় সে কি করে? আল্লাহর জিকির করে। ওয়া কুউদাও, বসে থেকে তারা আল্লাহর জিকির করে। ওয়া আলা জুনুবিহিম, শুধু তাই না, পার্শ্ব যখন বিছানায় শয় তখনও আল্লাহর তারা জিকির করে। শুধু তাই নয়, ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা আসমান জমিন নিয়ে তারা চিন্তা ভাবনা করে, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সপ্ত আসমান স্থাপন করলেন খুঁটি ছাড়া। এগুলো নিয়ে তারা গবেষণা করে। জমিনকে কিভাবে আল্লাহ সপ্ত স্তর হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পানির উপরে এই জমিনটা ভাসতেছে, কিভাবে এটা নিয়ে তারা চিন্তা ভাবনা করে। চিন্তা ভাবনা করে তারা বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আল্লাহ তুমি এইগুলা তুমি অনর্থক সৃষ্টি করো না, অনর্থক সৃষ্টি করো নাই। কাজে প্রত্যেকটার মধ্যে হিকমত রয়েছে, প্রত্যেকটার মধ্যে রহস্য রয়েছে, উপকারিতা রয়েছে, মানুষের জনকল্যাণের জন্য এগুলা স্থাপন করা হয়েছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক রাতে তাহাজ্জুদ সালাতে কাঁদলেন, অত্যাধিক কাঁদলেন। কাঁদার পরে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, আপনার কাঁদার কারণ কি? এত কাঁদলেন কেন আজকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ নাযালাত আলাইয়া লাইলাতা আয়াতুন ওয়াইলুল লিমান ক্বারাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো হে আয়েশা, আজকে রাত্রে আমার উপরে এমন একটি আয়াত নাযিল হয়েছে, যে আয়াত নিয়ে যে ব্যক্তি এই আয়াত পড়বে কিন্তু গবেষণা করবে না, তার জন্য ধ্বংস। আল্লাহ রাসূল কি বললেন? এমন একটি আয়াত নাযিল হয়েছে, যে আয়াত যে ব্যক্তি তেলাওয়াত করবে অথচ সে গবেষণা করবে না, চিন্তা ভাবনা করবে না। মুমিনরা হলো কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবে, আয়াত নিয়ে চিন্তা করবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি চিন্তা করে না কোরআন নিয়ে? আল্লাহ জিজ্ঞেস করতেছেন, প্রশ্ন করতেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কোরআন নিয়ে কি গবেষণা করে না? যে ব্যক্তি গবেষণা করবে না, চিন্তা করবে না, তাদের জন্য রয়েছে ধ্বংস, ওয়াইল। সম্মানিত উপস্থিতি, কাজেই এই আয়াত যখন আল্লাহর স্মরণ যখন নেওয়া হয় বান্দার নিকট, মুমিনদের নিকট, তখন মুমিনদের অন্তর ভয়ে আতঙ্কিত এবং আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা কি করে? মহব্বতে তাদের অন্তর কেঁপে ওঠে। তারপরে দ্বিতীয় নাম্বার আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানা। দুই নাম্বার, যখন তাদের উপর কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন আল্লাহর বাণী, যে বাণী শুনে জিন জাতিরা তাদের যারা শুনেছিল আল্লাহ রসুলের একটি বাগানে নামাজ পড়তেছিলেন, আল্লাহ রসুল রাত্রে জেগে তাহাজ্জুদ নামাজে কোরআন তেলাওয়াত করছিলেন। ও জিনের একদল যেতে লেগে তারা একটি শব্দ পাইল, তখন তারা বসে থেকে শুনলেন। শোনার পরে তারা সহজাতির নিকট যে বললেন,
ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা একটি আশ্চর্য ধরনের একটি কোরআন মাজিদ আমরা শুনেছি। ইয়াহদি ইলা রুশদ, যেটা আল্লাহকে সরল সঠিক পথে দেখায় কোরআন মাজিদ। ফাআমান্না বিহ, আমরা তার প্রতি ঈমান আনলাম। ওয়ালা নুশরিকা বিরাব্বিনা আহাদা, আমাদের রবের সাথে কাউকে আমরা শিরক করব না। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করেই জিন জাতি হেদায়েত লাভ করলো। এমনকি ওই হেদায়েত পেয়ে তারা স্বজাতির নিকট দাওয়াত পেশ করলো যে কোরআন মাজিদ সরল সঠিক পথ দেখায়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, 2 নাম্বার যে ঈমান বৃদ্ধি পায় কোরআন মাজিদ তেলাওয়াত করলে। মুমিনদের ঈমান বৃদ্ধি পায় কোরআন তেলাওয়াত যখন করা হয়। তার কারণ তারা গভীর মনোযোগ দিয়ে তারা কি করে, কোরআন মাজিদ তেলাওয়াত শুনে গভীর মনোযোগ দিয়ে। তারা এমনি করে কোরআন মাজিদ শুনলো, ভিতরে গেল না, এ ধরনের নয়। চিন্তা গবেষণা করে তারা আল্লাহর বাণী একটা একটা করে শব্দ তারা অর্থ বুঝে তারা কি পড়ে, এই জন্য তাদের মজা লাগে। অন্য আয়াতে আল্লাহ বলতেছেন, والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها سما وعميا। আল্লাহ বলছেন মুমিনদের যাদের নিকট কোরআন তেলাওয়াত করা হলে কোরআন মাজিদ শুনে তাদের ঈমান বৃদ্ধি হয়, তারা কারা? যখন তাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের আয়াত স্মরণ করে দেওয়া হয়, অমুক আয়াতের তার রব্বুল আলামিন তোমাদের রব এরকম বলতেছেন, তখন লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়া, তখন তারা বধির ও অন্ধের নাই কোরআন মাজিদের সাথে আচরণ করে না। মনে আকর্ষণ নিয়ে মনের তৃপ্তি সহকারে সে কোরআন মাজিদ শুনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তাদের সামনে। যেহেতু আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন মাজিদ তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো, হতে পারে তোমাদের উপর আল্লাহ রহম করবেন। কোরআন মাজিদ কি হয়, রহমত বর্ষণ হয়। শুধু তাই নয়, অন্য আয়াতে আল্লাহ বলতেছেন এই মুমিনদের আরো সিফত সম্পর্কে, যখন আল্লাহর কোরআনের আয়াত দিয়ে তাদেরকে উপদেশ দেওয়া তাদের কি অবস্থা হয়। আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযীনা ইযা যুক্কিরু বিহা খাররু সুজ্জাদা ওয়াসাব্বাহু বিহামদি রাব্বিহিম ওয়া হুম লা ইস্তাকবিরুন। মুমিনরা তারাই যাদের সামনে আমার আয়াত তেলাওয়াত করা হলে, আল্লাহ বলছে আমার আয়াত নিয়ে যখন তাদেরকে বলা হয় যে আল্লাহর এই বাণী, অর্থাৎ যখন স্মরণ করে দেওয়া হয়, তেলাওয়াত করা হয় তাদের সামনে, তখন তারা কি করে, খাররু সুজ্জাদা, সিজদায় লুটিয়ে পড়ে। সুবহানাল্লাহ। এরাই হলো মুমিন। কোরআন মাজিদ শুনে তারা কি করে, আল্লাহর ওয়াস্তে তারা সিজদা করে। শুধু তাই না, ওয়াসাব্বাহু বিহামদি রাব্বিহিম, আল্লাহর প্রশংসামূলক তারা আল্লাহর সিফত সানা, আপনার আল্লাহর গুণগান তারা কি করতে থাকে। ওয়া হুম লা ইস্তাকবিরুন, আর তারা কখনো অহংকার করে না। তারা অহংকার করে না, অহংকারের ভাব তাদের মধ্যে থাকে না। কাজেই এই সমস্ত মুমিন যদি কেউ হতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে যোগাযোগ করবেন না, কার সাথে করবে? সম্মানিত উপস্থিতি, এটা গেল 2 নাম্বার ঈমান, মুমিনদের বৈশিষ্ট্য 2 নাম্বার। আরেকটি বিষয় এই আয়াতের মধ্যে আছে, যাদাতুহুম ঈমানা, কোরআন মাজিদ তেলাওয়াত করা হলে তাদের ঈমানকে বৃদ্ধি করে দেয়। ঈমান বৃদ্ধি করে দেয় কেন? ঈমান বৃদ্ধি হয় কিসের মাধ্যম দিয়ে? সৎ আমলের মাধ্যমে, সৎ কর্মের মাধ্যম দিয়ে ঈমান আমল বাড়ে, এবং অসৎ কর্মের মাধ্যম দিয়ে ঈমান কমে যায়। এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং সালফে সালেহিনদের মূলনীতি, যে ঈমান বাড়ে এবং কমে। ঈমানের শাব্দিক অর্থ হলো কি? বিশ্বাস করা। পারিভাষিক অর্থ হলো যে আন্তরিক বিশ্বাস, মুখে স্বীকৃতি, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যম দিয়ে আমলে বাস্তবায়ন। তারপরে ওই সংজ্ঞাতে বলা হয় ইয়াজিদু বিত্তাআহ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, ঈমান বাড়ে আনুগত্যের মাধ্যম দিয়ে আর কমে যায় নাফরমানির মাধ্যম দিয়ে, আল্লাহর অবাধ্যতার মাধ্যম দিয়ে। তা আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যে ঈমান বাড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন
হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশান্তি অবতীর্ণ করেন মুমিনদের অন্তরে যখন প্রশান্তি লাভ করেন, প্রশান্তি কিভাবে আসে? একটা হাদিসে এসেছে, যখন আমার বান্দারা মুমিনরা যখন কোনো মসজিদে কোনো জামায়াতভাবে কোরআন তেলাওয়াত করে, তখন ফেরেশতারা ঘিরাও দিয়ে রাখে। নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর শান্তি বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। এই শান্তি কখন পাওয়া যায়? কোরআনের মাধ্যম দিয়ে, কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে, আল্লাহর জিকিরের মাধ্যম দিয়ে। যে যখন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের অন্তরে এই ধরনের প্রশান্তি যখন নাযিল করেন, লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, তখন ঈমানের সাথে ঈমান আরো বেড়ে যায়। ঈমান তো তাদের মধ্যে আছে, আরো ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। ধন সম্পত্তি বাড়ে না? আপনি ধনী, গাড়ি বাড়ি সব আছে, তারপরে বড় বড় ব্যবসা বাণিজ্য করতেন, কি ধনের উপর আর কি ধন বাড়তেছে না? বাড়ির উপর বাড়ি, গাড়ির উপর গাড়ি, একটা না, দুইটা, চারটা, পাঁচটা, 10টা গাড়িও আছে। ঈমান ওই ধরনেরই, যে ঈমান যত আপনি সৎ আমল করবেন, আল্লাহ ভক্ত যত হবেন, কোরআন মাজিদ যত তেলাওয়াত করবেন, ঈমান আপনার বাড়তেই থাকবে, কমতি হবে না। মা ইয়ানফাদু ইনদাল্লাহি ওয়া মা ইনদাল্লাহি বাক, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের নিকট যা কিছু আছে সব শেষ হয়ে যাবে, গাড়ি একদিন থাকবে না, বাড়ি একদিন থাকবে না, কিন্তু আমার ঈমান থেকে যাবে। আল্লাহ বলছে ওয়া মা ইনদাল্লাহি বাক, আল্লাহর নিকট যেটা আছে, যেটা পাঠাচ্ছে ঈমান আমল, এটা শেষ হবে না, এটা থেকে যাবে আল্লাহর নিকট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল ঈমানু বিদ'উন ওয়া সাবউনা আও বিদ'উন ওয়া সিত্তুনা শু'বা। আল্লাহ রাসূল বলছেন, ঈমানটা হলো 70 অথবা 60-এর ঊর্ধ্বে শাখা প্রশাখা রয়েছে। তাহলে ঈমান যদি নাই বাড়ে, তাহলে শাখা প্রশাখা কিভাবে আসলো? ঈমান যদি কমে যায়, তাহলে শাখা প্রশাখার কমতির কারণেই তার কমে যাবে। তাই আল্লাহ রাসূল বলছেন, ফাফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম শাখা হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মুখলিসান ইয়াদখুলুল জান্নাহ, যে ব্যক্তি একনিষ্ঠতার সাথে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, একদিন সে জান্নাতে যাবেই যাবে, যতই সে গুনাহগার হোক। আর মৃত্যুর সময় যদি তার কালেমা হয়, মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ বাক্য হবে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য কোনো ধন সম্পত্তি না, চিল্লা পিল্লা নয়, শুধু কালিমা তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবেই। সম্মানিত উপস্থিতি, আর সর্বনিম্ন স্তর হলো আল ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস পরিষ্কার করে দেওয়া, হেঁটিয়ে দেওয়াই হলো কি ঈমানের একটি সর্বনিম্ন শাখা। ওয়াল হায়া শু'বাতুম মিনাল ঈমান, আর লজ্জাশীলতা ওটা কি? একটা ঈমানের অংশ। আপনার অন্য বিষয় আছে কিন্তু লজ্জা নেই, তাহলে আপনার কমতি হলো, ঈমানের দিক দিয়ে কি হয়ে গেল? কমতি হয়। 3 নাম্বার বিষয় এটা এখানে আল্লাহ উল্লেখ করেছেন, সেটা হলো কি? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর উপর ভরসা করে, তারা আল্লাহর উপর ভরসা করে। ভরসা বলতে আমরা কি বুঝি? পৃথিবীতে সাফল্যের জন্য অনেক অনেক কর্ম করে থাকি আমরা, বিভিন্ন কর্ম করতে হবে। আল্লাহ বলছেন, তোমরা ইফআলুল খায়র সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তা আল্লাহ বলছেন তোমরা কল্যাণের কাজ তোমরা করো, করতে বলেছে। কল্যাণের কাজ যেটা আমাদের মাধ্যম, বৈধ মাধ্যম দিয়ে এটা করতে হবে, চাষাবাদ করতে হবে, এগুলো সব কিছু বৈধ পন্থা অবলম্বন করে এর কৃতকার্যতা, এর সাফল্য মণ্ডিত হবে কে? কে করবেন? আল্লাহ। তার উপর ভরসা রাখতে হবে। মুমিনদের বৈশিষ্ট্য এটাই যে আমি যা কাজ করতেছি এটা সফলতা আমার দ্বারা সম্ভব নয়, বরং আমি বৈধ পন্থায় আমি কাজ করব, সফলতা দেওয়ার দ্বার মালিক কে? মহান আল্লাহ। তাই তারা আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ নিজেও বলতেছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর সে কি করে? তাওয়াক্কুল করে। আল্লাহ কি করছেন? ফাহুয়া হাসবুহ, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে।
ইন্নাল্লাহা বালিগু আমরি, আল্লাহ রাব্বুল আলামিন তার উদ্দেশ্য সফল করবেনই। ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের জন্য স্থির করেছেন সুনির্দিষ্ট কি মাত্রা, পরিমাপ। প্রত্যেকটা জিনিসের জন্য পরিমাপ নির্ধারণ করেছেন, সেটা আল্লাহ করবেনই সাকসেস। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে, আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন মুমিনদেরকে, আল্লাহ রাসূল বলছেন এই আয়াতের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা প্রকৃতপক্ষে যথার্থভাবে যদি আল্লাহর উপর ভরসা করো যে আল্লাহ সাকসেসের মালিক, আল্লাহ কৃতকার্যের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দেওয়ার মালিক, এই ভরসা নিয়ে যদি কেউ আল্লাহর উপর যদি তাওয়াক্কুল করো তোমরা, লা রাযাকাকুম, আল্লাহ অবশ্যই তোমাদেরকে রিজিক দিবেন, কামা ইয়ারযুকুত তায়রা, যেরকম ভাবে পাখিদেরকে আল্লাহ রাব্বুল রিজিক দেন, তাগদু খিমাসান ওয়া তারুহ বিতানান, তারা ক্ষুধার্ত অবস্থায় সকালবেলা চিঁচি করে তারা বাইরে হয়ে যায়, আবার সন্ধ্যাবেলায় ওয়া তারুহ বিতানান, আবার সন্ধ্যাবেলা তারা পেয়ার উদর ভর্তি করে তারা বাসায় ফিরে আসে, রাত্রির আরামের ঘুম দেয়। এটাই তারা স্টক রাখে, এই ধরনের কোনো ইতিহাস নেই, স্টকের দরকার নেই। আল্লাহ রিজিক খাওয়াবেন, আল্লাহর উপর তাদের ভরসা আছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, মুমিনদের উৎসাহিত করছেন যে তোমরা যদি প্রয়োজনীয় বৈধ পন্থা অবলম্বন করে উপকরণ সব কিছু ঠিক রেখে আল্লাহর উপর যদি তাওয়াক্কুল থাকে তোমাদের, অবশ্যই আল্লাহ তোমাদের রিজিক খাওয়াবেন নিঃসন্দেহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা মুমিনরা কি করে, তাদের রবের উপর ভরসা করে, এটাই মুমিনদের বৈশিষ্ট্য। যেরকম ভাবে একটি দরিদ্র পরিবার, গরিব পরিবার, তার পরিবারের যে পুরুষ, সে সফর থেকে এসে দেখে যে তার পরিবার অনাহারে ক্ষুধায় তারা পড়ে আসে, এমন তো অবস্থায় তাদেরকে বলল, দেখি আমি বাইরে থেকে কোনো খাদ্য সংগ্রহ করতে পারি কিনা। চলে গেলেন মরু প্রান্তরে, চলে গেলেন খোলা মাঠে, সে আল্লাহর কাছে যা দোয়া করছে, আল্লাহ তুমি রিজিকের মালিক, তুমি রিজিকের ব্যবস্থা করে দাও, আমার ফ্যামিলি ক্ষুধার্ত অবস্থায় আছে। আর এদিকে তার স্ত্রী ভাবলো যে আমার স্বামী তো চলে গেছে খাদ্যের সন্ধানে, আমার ক্ষুধার্ত আমরা। এমন তো অবস্থায় ওই মহিলা তখন চুলায় কি করলো, জাল ধরালো একটা পাতিল দিয়ে, কিছু তো আসবেই হিনি। তারপরে চাক্কির, যেটা আমরা জাতা বলি, জাতার দুইটা পাট থাকে, একটা পাট আর একটা পাটের উপর উঠায় দিল এবং আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহ তুমি রিজিকের মালিক, তুমি আমাদেরকে রিজিক দাও, তুমি তো বলেছো উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করলে আমি তার দোয়া প্রার্থনা কবুল করি, যদি কিছু চাই তাহলে আমি তার চাওয়া আশা পূরণ করে দিই, তুমি আমাদের রিজিকের ব্যবস্থা করে দাও। ইতিমধ্যে দোয়া শেষ হয়ে গেল। দোয়া শেষ হয়ে দেখে যে কি করতেছে, চাক্কি তার পাটাতন ঘুরতেছে, ঘুরটা থেকে তিনি নিজের একটা নিচে যে একটা পাত্র রেখেছিল, সে পাত্র ভর্তি হয়ে গেছে তার আটা। ওই আটাগুলো উঠিয়ে নিয়ে চুলের কাছে যায়, দেখে রুটিতে ভর্তি হয়ে গেছে তার খাঞ্চি, তার খাঞ্চা কি হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে, মানে যে পাত্রতে রুটি রাখবে সে পাত্র ভরে গেছে রুটিতে। সুবহানাল্লাহ। ইতিমধ্যে তার স্বামী চলে আসলো, আয়সা বলছে তোমরা কিছু কারো থেকে কিছু পেয়েছো? কোথায়, হ্যাঁ আমরা পেয়েছি, মহান রব্বুল আলামিন আমাদেরকে রিজিক হিসাবে খাদ্য দান করেছেন, রুটি। সুবহানাল্লাহ, খাদ্য আমরা পেয়েছি, আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ আমাদেরকে দিয়েছে। তখন তার স্বামী দেখলো যে আটা তো যথেষ্ট হয়ে গেছে, রুটিও তো আছে। তখন চাক্কির পাটা এক পাট কি করলে খুলে রেখে দিল, খুঁটে রেখে দেওয়ার পর আর আটা বাইর হলো না। এই ইতিহাস রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা সকালবেলা যা বললেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুমিনদের বৈশিষ্ট্য এরকমই, আর কোনো অভাবে যদি পড়ে, দরিদ্র অসচ্ছলতা যদি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফিরিয়ে দিবেন না। মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক, তোমাদের নিকট যা আছে শেষ হয়ে যাবে, আল্লাহর নিকট যা আছে এটা ফুরে হবে না। কমিশনারের কাছে যা, চেয়ারম্যানের কাছে দিতে দিতে বলছে শেষ হয়ে গেছে। হ্যাঁ, 100 জনের আইসে লিস্টি পড়ে গেছে 1000 জনের, কোথায় শেষ,
কিন্তু মহান রব্বুল আলামিন কখনো বলবেন না যে আমার কাছে শেষ হয়ে গেছে। আল্লাহর বান্দা সকলেই যদি আল্লাহর কাছে চায় আর আল্লাহ যদি দেয়, কোনো কমতি আল্লাহর হবে না। যেরকম সমুদ্রে যদি একটি মাছই ডুবানো হয়, কতটুকু সমুদ্রের পানি কমবে, ততটুকু আল্লাহর ভান্ডার থেকে কমবে না। পরবর্তী আল্লাহ রাসূল বললেন এই কথা শুনে, হে ব্যক্তি তুমি জেনে রাখো, তুমি যদি ওই চাকির পাটা যদি একটি পাট যদি না উঠাইতে, তাহলে কিয়ামত পর্যন্ত আটা বাইর হইতে থাকতে, আর সকলে সেখান থেকে রিজিক পাইতো। সুবহান। কি বললেন যে তুমি যদি পাটার চাকির যে পাটা একটি পাট যদি তুমি না খুলে ফেলতে, তাহলে কিয়ামত পর্যন্ত সেখান থেকে আটা বাইর হইতেই থাকতো। হাদিসের সনদ যদিও দুর্বল, উলামারা এই হাদিসটা বর্ণনা করেছেন। সম্মানিত উপস্থিতি, এটা ছিল মুমিনদের 3 নম্বর বৈশিষ্ট্য, যে আল্লাহর উপর ভরসা রাখবে, তাহলে আল্লাহ তার দরিদ্রতা যে কোনো কাজে তার সাকসেস এনে দেবে। 4 নম্বর বৈশিষ্ট্য হলো, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠা করে। কি করে? নামাজ প্রতিষ্ঠা করে। নামাজ প্রতিষ্ঠার অর্থ হলো নামাজের শর্ত বলি, নামাজের রুকন বলি, নামাজের ওয়াজিব সমূহ সঠিকভাবে আদায় করে পড়ার নামই কি হলো? সালাত আদায়। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনগণ সফল হয়ে গেছেন যারা কি করে? নামাজে নম্র বিনয়। নামাজে কি করে? নম্র বিনয়। নামাজে তাড়াহুড়া করে না, নামাজে কি করে না? অন্য মনস্ক হয় না। যেরকম ভাবে আজকের বর্তমান আমাদের মনস্ক কি, যখনই আমরা বিশেষ শহরের মসজিদে যখনই আমরা কি করে আল্লাহু আকবার যখন বলি, তখন শয়তানও বলে তোর জুতা। কি বলে শয়তান? না লুকা আইনা না লুকা, মানে কি শয়তান যখন আমি আল্লাহু আকবার বলি, শয়তান বলে তোমার জুতা কোথায়, স্মরণ করা দেয়, মানে অন্য মনস্ক হয়ে গেল। তখন আপনার মধ্যে টেনশন আছে, না জানি জুতা হারাই গেল, না জানি আমার 500 টাকার জুতে 1000 টাকার জুতে হারাই না। শহরে এরকমই হয়, তখনই জুতার কথা স্মরণ। আর এখন হলো অবস্থা, শহরে যাইতে হয় না, সব জায়গায় জুতা চুরি হচ্ছে, গ্রামগঞ্জেও হয়। শুধু তাই নয়, এখন যখনই আপনি নামাজে দাঁড়াবেন, আপনার মোবাইল এদিক ওদিক রাখা অভ্যাস, তখনই শয়তান বলে যে তোর মোবাইল, আইনা মোবাইল লুকা, আইনা জাওয়া লুকা, তোমার মোবাইল কোথায়? তখন কি করে? নামাজের হাত ছেড়ে তখন পকেটে হাতায়, আছে কিনা। এরা হলো শয়তানি। এটা খুশু খুশু কিন্তু নয়, নামাজে এদিকে তাকানো এটা কিন্তু নয়। নামাজে রুকন আরকান সব কিছু ঠিক রেখে সালাত আদায় করতে হবে। তাই আল্লাহ বলছেন শুধু তাই না, নামাজের সঠিক টাইমেও তাকে নামাজ পড়তে হবে। আল্লাহ সূরা মুমিনুনের আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, তারা নামাজের ক্ষেত্রে তারা কি করে? সংরক্ষণ করে। সালাতের ব্যাপারে তারা হেফাজত করে, অর্থাৎ টাইম বাই টাইম সে নামাজ আদায় করে। যেরকম ভাবে এক ব্যক্তি আসলো, আল্লাহ রাসূল এক মসজিদের এক কোণে বসে আছেন, এক ব্যক্তি এসে নামাজ পড়লেন। নামাজ পড়ে আসার পরে আল্লাহ রাসূলকে সালাম দিলেন। আল্লাহ রাসূল সালামের উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে আল্লাহ রাসূল বললেন ইরজিই ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, তুমি নামাজ পড়ে আসো। তুমি নামাজ পড়ো নাই। বললেন কি? বললেন নামাজ আদায় করো নাই। এই ব্যক্তি আবার গেল, আবার নামাজ আদায় করার পর আল্লাহ রাসূলের নিকটে আসলেন। আল্লাহ রাসূল বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, আবার নামাজ পড়ো। এভাবে তৃতীয়বার আবার এসে সালাম দিলেন। আবার একই কথা আল্লাহ রাসূল বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও ফিরে যাও, তুমি নামাজ পড়ে যাও। তখন তৃতীয়বারে বলার পরেও আল্লাহ রাসূলকে তখন ওই ব্যক্তি বললেন হে আল্লাহ রাসূল মা উহসিনু গায়রাহু ফাতাআল্লিমনি। আল্লাহ রাসূলকে বললেন হে আল্লাহ রাসূল, এর থেকে ভালো করে আমি নামাজ পড়তে পারি না, আমাকে নামাজ শিক্ষা দিন। এর থেকে আমি আর ভালো নামাজ পড়তে জানি না। তখন আল্লাহ রাসূল বললেন ইদা কুমতা ইলা সালাত, যখন নামাজে তুমি দাঁড়াবে ফাকাব্বির, তাকবীর দিবে, তারপরে তুমি কোরআন মাজিদের যেতটুকু অংশ তোমার মুখস্থ আছে এটা পড়বে। তারপরে করবে কি? ইরকা, অথবা তুমি রুকু করবে, হাত্তা তাতমাইন্না রাকিয়ান, তোমার রুকুটা স্থিরভাবে করবা, তাড়াহুড়ো নয়। তারপরে তুমি কি করবে? মাথা উঠাবা,
হাত্তা তাতমাইন্না কায়মান, এমনকি সুজা ইতমিনানের সহিত তুমি কি করবে, সোজাভাবে দাঁড়াবে। তারপর তুমি সুম্মাসজুদ, অথবা তুমি সেজদা দাও, অথবা সেজদাতে যায় তা আতা দিল সাজিদান, এমনভাবে ধীরে স্থির ভাবে তুমি কি সেজদা করবে। এভাবে তোমার বাকি নামাজ কি করবে, পড়া করবে। আল্লাহ রাসূল তাকে শিক্ষা দেয়। তাই কাজেই মুমিনগণ নামাজ পড়ে আল্লাহর ভয়ে, আল্লাহকে সামনে রেখে। যেরকম আল্লাহ রাসূল একটা হাদিসে বলছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ রাসূল বলছেন তুমি নামাজ পড়বে এমন ভাবে যে তুমি আল্লাহকে দেখতেছো। এটা যদি ভাবা সম্ভব না হয় তাহলে এটা ভাবো যে ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তোমাকে দেখতেছেন। কাজে একটা মালিক যখন কর্মচারী সামনে থাকে কাজটা সুন্দর হয়, কিন্তু সে এলোমেলো করে না। কাজেই আমাদের সামনে সবসময় আমাদের মালিক মহান রব্বুল আলামিন থাকেন একজন নামাজের সামনে। কাজে নামাজিকে অবশ্যই তাকে সেভাবেই নামাজ পড়তে হবে। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।